যুদ্ধ লেগে গেল। এই ইমানদার, ইমান কাকে বলে, ইমানের শক্তি কাকে বলে? ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না, ইমানদারের পরিচয় নাও। যখন তুমি ইমানদার হইবা, আল্লাহ পাক কিভাবে সহযোগিতা করে। যুদ্ধ লেগে গেল বদরের প্রান্তরে কাফের বেঈমানরা যারা নির্যাতন করে সেই মক্কার জমিনে, যারা নির্যাতন করেছিল মক্কার জমিন থেকে তাড়িয়ে দিয়েছে। সাহাবাজমাইনদের ঘর বাড়ি সব দখল করে নিয়েছে, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়ে শূন্য হাতে যাদেরকে তারা মদিনায় আসতে বাধ্য করেছিল, আজকে সেই সময় সুযোগ এসেছে। বদরের প্রান্তরে বড় বড় নেতাদের সঙ্গে যখন যুদ্ধ লেগে যায়, তারা তো প্রশিক্ষণ প্রাপ্ত, তারা তো অস্ত্রে শস্ত্রে সজ্জিত। জীর্ণ শীর্ণ সাহাবীরা মুহাজিরগণ, কয়েকজন আনসারগণ, মাত্র 313 জনের সঙ্গে যুদ্ধ লেগে গেল। আল্লাহর বান্দা, এখন তো যুদ্ধ হয় চোরের মতো, সুইচ টিপ দিল চুরি করে, কথা বলেন ঠিক কিনা? তখনকার যুদ্ধ তো এমন নয়, হাতাহাতি লড়াই, কার কত বড় বীরত্ব দেখাও তরবারির সামনে প্রমাণ হয়ে যাবে। মুসলমান জীর্ণ শীর্ণ একটা খাজুরের ডাল লইয়াও যদি কাফেরদের পিছনে ধাওয়া দেয়, আল্লাহর বান্দা আঘাত করার পূর্ব মুহূর্তে কাফের বেঈমানদের কল্লা আলাদা হয়ে ছিটকে পড়ে যায়। বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, ইমানের শক্তি কাকে বলে? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসলমান, ভয় পাবি না, ইমানের বলে বলিয়ান হও, ইমানের বারুদে ঘর্ষণ দিয়ে তুমি অগ্নি জ্বালাও, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। ইমানদার কখনো এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। ইমানদার আল্লাহ ব্যতীত কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান, জালেম শাসকের সামনে মাথা নত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, ভয় পাও। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وعلى آله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. अमल से बनती है जन्नत भी जहन्नम भी, अमल से बनती है जन्नत भी जहन्नम भी। एखा के फितरत में न नूरी है न नारी,
এখাকে ফিতরত মে না নূরি হায় না নারী मकबूल है साज है कबिल तो बहुत है आईना के मानंदी तो नहीं दिल तो बहुत है आईना के मानंदी तो नहीं दिल तो बहुत है एक चश्मे जदन का फैला जा शाह नबाशी शायद के निगाही को नदगाह नबाशी शायद के निगाही को नदगाह नबाशी कलमा पढ़ी ला इलाहा इल्लाल्लाह। ভাই সকলে সামনের পেছনে ডানে বামে যারা আমরা এসেছি ইনশাআল্লাহ আমরা জবান খুলে আল্লাহকে ডাকলে খুশি হবেন কে? আল্লাহকে রাজি খুশির জন্যই তো আমরা আরামের ঘুম হারাম করে এখানে এসেছি। মন খুলে, মনের কোনো কার্পণ্যতা না, বখিলতা না। জীবনে আল্লাহকে মন খুলে ডাকছি কিনা নিজেও জানি না। আজকে একটু মন খুলে আল্লাহকে ডাকা যাবে না? মন খুলে মনের ভালোবাসার থেকে, গভীর থেকে পারবো না ইনশাআল্লাহ? আমরা সবাই একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দমদমা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ ও ছোট্ট স্নেহের ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন কাজ কাম থেকে ফারিক করে, দয়া করে, মায়া করে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, ওলামায়ে কিরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার শুরু করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে অন্তরের অন্তঃস্থল থেকে গৃহীত মাজলুম জনতার অকৃত্রিম বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আকায়ে নামদার, মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রাত আমরা অনেক পেরিয়ে গেছে, আমরা অনেক রাত্রে, গভীর রাত হয়ে যাচ্ছে। খুব বেশি আপনাদেরকে কষ্ট দেব না, আপনাদের মহামূল্যবান সময়কে নষ্ট করতে চাই না। ভূমিকা নিয়ে বেশি আপনাদের সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় যাই আমরা। অল্প সময় আমি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে একটি সূরা পড়েছি। সূরাটা পরিচিত, সূরার নাম সূরা হলো আসর, ঠিক না? সূরাটির নাম হলো সূরা আসর। কুরআনুল কারীমের ক্ষুদ্রতম সূরা সমূহের মধ্যে এটি একটি ক্ষুদ্রতম সূরা, যেটা আমরা সবাইকে কম বেশি আমরা এই সূরাটার সাথে পরিচিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমরা বান্দা, আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হইলাম মাখলুক, তিনি হলেন খালেক। তো আল্লাহ পাক তো মহান, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টি করেছেন। এই মহান আল্লাহ পাক যদি আমাদেরকে কোনো খবর দেন, এই খবরকে বান্দার অন্তঃকরণে বিশ্বাস ঢুকাইবার জন্য আল্লাহ পাকের কোনো কসম করার প্রয়োজন আছে? কথা বলেন, কসম করার প্রয়োজন রয়েছে না। তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিজেই কসম করেছেন, কসম করে করে বিভিন্ন খবর আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন আসেন কসমটা কি? কসম হলো ওই জিনিস, যে জিনিস সন্দেহ দূরীভূত করার জন্য, মানুষের অন্তঃকরণে বিশ্বাস স্থাপনের জন্য আসে, এটাকে কসম বলা হয়।
অনেক সময় দেখবেন যে গ্রামে গঞ্জে মা বোনেরা যদি কোনো একটা দ্বন্দ্ব ফাসাদে পড়ে, তাহলে দেখবেন এক বোন আর এক বোনকে বলে, এক মা আর এক মাকে বলে যে তুমি যদি সত্যি কথাই বলে থাকো তাহলে তোমার সন্তানের মাথার উপরে হাত রেখে কসম করে বলো, তাহলে বিশ্বাস করব। হয় কি হয় না এরকম? হয় কি হয় না? অনেক দোকানদারেরা যখন দেখা যাচ্ছে যে কাস্টমারের সঙ্গে বনিবনা হচ্ছে না, তখন কি বলে যে আমি এই যে ক্যাশ বাক্সের উপর হাত রেখে বললাম যে এটা এই জিনিস। এরকম হয় কি হয় না? তাহলে বোঝা গেল কসমের প্রচলন আছে। তবে আল্লাহ পাকের কসম আর বান্দার কসমের মধ্যে একটু পার্থক্য, সেটা হলো বান্দা সদা সর্বদাই কসম করে খুব বড় জিনিসের, ছোট জিনিসের কোনো কসম চলে? কেউ কি বলে আমি জুতার কসম খেয়ে বলছি এটা এই হবে? এরকম কি আজ পর্যন্ত শুনেছেন? গরুর মাথায় হাত রেখে বলছে আমি আমার বড় গরুর মাথায় হাত রেখে কসম করে বললাম এই জিনিসটা এই হবে। এরকম কি কসম হয়? কোনো পাগলও এরকম কসম করে না, করে না। তাহলে বান্দা কসম করে সবচেয়ে বড় জিনিসের। হ্যাঁ, সন্তান একজন মায়ের কাছে সবচেয়ে বড়, এই জন্য মা সন্তানের মাথায় কখনো কখনো হাত রেখে কসম করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কসম করবেন, এই কসমটা তাহলে কসম তো হবে বড় জিনিসের, কিন্তু আল্লাহর থেকে কেউ মনে হয় বড় আছে? জোরে বলেন, আল্লাহর থেকে কেউ বড় আছে? তাহলে আল্লাহ পাক যখন কসম করবেন, তাহলে নিয়ম তো হলো বড় জিনিসের কসম করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সবচেয়ে বড়, তিনি সর্বশ্রেষ্ঠ, তার সমকক্ষ কেউ নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? এখন এই আল্লাহ পাক যখন কসম করবেন, আল্লাহর থেকে যেহেতু কেউ বড় নয়, সেহেতু আল্লাহ পাক এমন জিনিসের কসম করে থাকেন যেটা বান্দার কাছে সবচেয়ে বড়, বান্দার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বান্দার কাছে সবচেয়ে দামি জিনিস। এমন দামি জিনিস, এমন গুরুত্বপূর্ণ জিনিসের কসম এই জন্য করেন যেহেতু বান্দা বান্দির কাছে এই জিনিসটা বড় দামি, এই জন্য আল্লাহ পাক এই দামি জিনিসের কসম করে আর একটা দামি জিনিসের খবর দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এতটুকু কথা বুঝেছেন তো ইনশাআল্লাহ, যে কসম হয় বড় জিনিসের, তাই না? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কসম করেছেন, অনেক কসম করে আল্লাহ পাক অনেক খবর আমাদেরকে দিয়েছেন। তো ঠিক তেমনি ভাবে সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। কয়টি কর্মসূচি? জোরে বলেন, কথা বলুন, মনে ধরে রাখবেন। কয়টা কর্মসূচি? 4টি কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ পাক গ্যারান্টি দিলেন, হে দুনিয়ার মানুষ, 4 কর্মসূচি নিয়ে যদি তোমরা জীবন সাজাও, আমি আল্লাহ পাক আমার জিম্মায় তোমাদের জান্নাতে পৌঁছায়া দেব। তাহলে এই 4 কর্মসূচি মেনে দেওয়ার দরকার আছে কি নাই? ইনশাআল্লাহ আগে আমরা বুঝবো কসমটা কি জিনিসের, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কেন কসম করলেন। এমন একটা বস্তুর কসম করেছেন যে বস্তুটা দেখাও যায় না, ধরাও যায় না, শুধু অনুভব করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়াল আসর। ভালো করে মনোযোগ, ওয়াল আসর। এই ওয়াওটা হলো ওয়ায়ে কসমিয়া। ওয়াল আসর, সময়ের কসম। আসরুন শব্দের অর্থ হলো সময়, কাল, যুগ বা ইতিহাস, একটা অর্থ করা যায়। তাহলে আল্লাহ পাক এই জায়গায় আমাদেরকে 4টা কর্মসূচি দেওয়ার পূর্বে আল্লাহ পাক মক্কা নগরীর কসম করলেন না, মদিনার কসম করেন নাই, আরশ কুরসি লৌহ কলমের কসম করেন নাই, জান্নাত জাহান্নামের কসম করেন নাই, কোরআনুল কারীমের কসম করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিয়ামতের কসম করেছেন যেটা বান্দার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সময়ের খবর রাখি? কথা বলেন, সময়ের খবর রাখি আমরা? না, আমরা সময়ের খবর রাখি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবচেয়ে দামি জিনিসের কসম করে থাকেন বান্দার কাছে। তাহলে এই সময়টা কি এমন দামি জিনিস আমাদের জন্য আল্লাহ পাক কসম করলেন সময়ের কসম করে? 4টি কর্মসূচি দিলেন, যে 4 কর্মসূচি মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। এমন কি বিষয়, সময়টা কেমন দামি এমন জিনিস যে আল্লাহ পাক কসম করে আমাদেরকে জান্নাতের পথ দেখাই দিলেন, 4টা কর্মসূচি দিলেন। তাহলে অবশ্যই আমাদেরকে সময় নিয়ে কিছু আলোচনা করার দরকার। কথা বলেন ঠিক কি না? আমি খুব লম্বা চওড়া আলোচনা আপনাদের মাঝে পেশ করা আমার হাতে সময় নেই, যেহেতু
এই জন্য আমি শুধু একটা ফিকহি মাসআলা বলবো আর একটা রাসূলুল্লাহর হাদিসের দিকে লক্ষ্য করব, ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে বিশাল বড় একটা মাসআলার সমাধান পেয়ে যাব। সাথে সাথে আর একটা পেয়ে যাব, সেটা হলো সময়ের কেমন দাম। ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করব ফিকহি মাসআলাটা কি বলে, সময় কেমন দামি জিনিস। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের গ্রামে আমাদের এলাকায় আমরা যারা জন্ম নেই বা জন্ম নিয়েছি, আমরা তো কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই দুনিয়াতে এসেছি। আচ্ছা বলেন, একজন মানুষ কি অনেক বড় হয়ে জন্ম নেয়? অনেক বড় হয়ে জন্ম নেয়? খুব টেফেল অবস্থায় জন্ম নিতে হয়। এমন দুর্বল অবস্থায় আসে আমরা দুনিয়ার জমিনে, আমরা কথাও বলতে পারি না, হাঁটতেও পারি না, চলতেও পারি না, কাউকে চিনিও না, বুঝিও না কিছু। সেই সময় যদি আমাদের হাতে অগ্নি দিত, তাই সেটাই গ্রহণ করতাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমরা যারা দুনিয়াতে এসেছি মায়ের গর্ভ থেকেই এসেছি, যারা আসতেছে মায়ের গর্ভ থেকেই আসতেছে, যারা আসবে মায়ের গর্ভ থেকেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান অনেক সময় দুই ধরনের হয়ে থাকে। এক শ্রেণীর সন্তান দুনিয়াতে আসে জীবিত, আর এক শ্রেণীর সন্তান আসে দুনিয়াতে মৃত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে আরো একটু যদি আমরা পার্থক্য করি মাসআলাটা বোঝার জন্য, সেটি হলো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং জবাব দিবেন আমাকে বুঝে থাকলে, যে কোনো একটা সন্তান মায়ের গর্ভে হাত, পা, চোখ, কান, নাক, মুখ যা কিছু এভরিথিং বডি কমপ্লিট, একটা বডি নিয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তানটা কিন্তু মৃত। পক্ষান্তরে আর একটা সন্তান জন্ম নিয়েছে, সন্তানটার হাত নাই, সন্তানটার পা নাই। এমন সন্তান দুনিয়াতে আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? এমনও তো সন্তান দুনিয়াতে আসে যে দুনিয়ার বুকে এসে মাত্র 5 সেকেন্ড সময় পেয়ে আবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে আসেন, এক সন্তান পুরা বডি ঠিক আছে, সন্তানটা মৃতই দুনিয়াতে আসলো। আর এক সন্তানের পুরা বডি ঠিক নাই, সন্তানটা মৃত অবস্থায় আসলো, মাত্র 5 সেকেন্ড সময় পেয়েছে দুনিয়ার হায়াতের। এখন আসেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে দুনিয়ার থেকে কে কত কিছু অর্জন করেছে আমরা যদি মাসআলার দিকে তাকাই, তাহলে সময়ের আমরা দাম বুঝবো। যে সন্তানটা কমপ্লিট বডি নিয়ে দুনিয়াতে আসলো, এই সন্তানটার ক্ষেত্রে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, জানাজা দিতে হবে কি হবে না, কাফন হবে কি হবে না। বিভিন্ন সময় আমরা বিভিন্ন হুজুরদেরকে ফোন লাগাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাসআলাটা আমরা কানে বেঁধে নিয়ে যাব ইনশাআল্লাহ। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা মনে রাখার চেষ্টা করব, যাতে আমরা কি সমস্যার সম্মুখীন না হই। যে সন্তানটা পুরো বডি সুস্থ নিয়ে দুনিয়াতে এসেছে, সন্তানটা কি হায়াত পায় নাই দুনিয়ার জিন্দেগিতে, এই জন্য এই সন্তানটার জানাজা দিলেও যা, না দিলেও তাই। দিতেও পারেন, না দিতেও পারেন। বেশিরভাগ উলামা ইকরাম বলেছেন না না, এই সন্তান জানাজাও পাবে না, তার নামও পাবে না। সে মৃত যেহেতু দুনিয়া পায় নাই, এই জন্য দুনিয়ার কোনো হুকুম তার উপরে ওয়ারিদ হবে না। পক্ষান্তরে এটা তো সুস্থ সন্তান, কমপ্লিট বডি আছে। পক্ষান্তরে আর এক সন্তান দুনিয়াতে এসেছে, এত সুন্দর বডি নিয়ে দুনিয়াতে আল্লাহ পাক তাকে পাঠান নাই, হয়তোবা 2টা হাত নাই, হয়তোবা 2টা পা নাই, খুব বেশি লম্বা হায়াত পেয়েছে তাও না, মাত্র 5 সেকেন্ড সময় সে দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জিন্দেগির হায়াতের দাম এত বৃদ্ধি করে দিলাম, মাত্র 5 সেকেন্ড সময় নিয়ে যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার বুকে পদার্পণ করে, ঠিক 80 বছরের আল্লাহ ওয়ালা যেভাবে গোসল পাবে, নাম পাবে, 3টা কাফর পাবে, জানাজা পাবে, সুন্দর দাফন পাবে, আমি আল্লাহ পাক মাত্র 5 সেকেন্ড সময়ের কারণে আমি আল্লাহ পাক এই মর্যাদাই বান্দা বান্দিদেরকে দিয়ে দিলাম। বেশি বড় হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? সমস্যা কি? সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে, শরম লাগে? আচ্ছা চিৎকার মেরে বলেন তো সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ভালো লাগলো না? শোনেন, দুনিয়ার জিন্দেগিতে যদি এই মদারু চরিত্রহীন লম্পট কিছু আছে না, নেতা খেতা আছে না নাই? মদখোর, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, নারী লুবি, চরিত্রহীন লম্পট এরকম নেতা আছে না নাই? এদেরও যখন আপনি স্লোগান দেন বড় বড় আওয়াজে, তখন দেখবেন সে যদি ক্ষমতায় আসে আপনাকে কিন্তু নজরে রাখবে। আপনি কোনো একটা দরখাস্ত নিয়ে গেলে দরখাস্তটা মঞ্জুর। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা সাধারণ দুনিয়ার এই সবচেয়ে খারাপ মানুষটাও যদি
তার ফেভারের লোককে এতটা গুরুত্ব দেয়, তাহলে মহান আল্লাহ পাক যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ভালোবাসার জন্যই, তাহলে সেই আল্লাহকে যদি কোনো বান্দা বান্দি জোরে ডাক দেয়, তাহলে সেই বান্দার ফরিয়াদ আল্লাহ পাক কেন কবুল করবে না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নাম সবচেয়ে জমিনের বুকে বড় আওয়াজ হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আর চতুর্দিকে নাস্তিক মুরতাদ আল্লাহর নামকে মুছে দিতে, কোরআনুল কারীমকে মুছে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। হে যুবক, তোমার তো কোনো খবর নাই, তুমি তো মোবাইল, তুমি তো ডিসলাইন ইন্টারনেটের মধ্যে বিবর হয়ে পড়ে আছো, তোমরা তো ইমানদার নও। তোমরা যদি ইমানদার হতে, তাহলে বাংলাদেশে 95% মুসলমানদের দেশে কোন নাস্তিক মুরতাদ কোরআনের বিরুদ্ধে চোখ রাঙাইয়া কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, ইমানের বলেই বলিয়ান মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইমান যতদিন তোমার বল থাকবে, ইমানের শক্তি থাকবে, ততদিন মুসলিম উম্মার শক্তি থাকবে। ইমান যখন দুর্বল হয়ে পড়বে, মুসলিম উম্মাহ সেই দিন ধ্বংসের পথে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এই আলোচনায় আমরা পরে আসব। আমি যে আলোচনাটায় টান দিয়েছি সেটি হলো যে দুনিয়ার যদি 5 সেকেন্ড হায়াতও পাওয়া যায়, তাহলে এই 5 সেকেন্ড হায়াতের কত দাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসেন, সম্মানিত হাজিরিন, এবার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বোনেরা যারা আছেন লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগির সবচেয়ে বড় দাম। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের কসম করে বললাম, বান্দা তোমাদেরকে 4টা কর্মসূচি দিলাম, এখনো সময় আছে, 4টা কর্মসূচি নাও। ইনশাআল্লাহ আমরা 4টা কর্মসূচি যাওয়ার পূর্বে আমরা হায়াত নিয়ে আরেকটা রাসূলুল্লাহর হাদিসের দিকে লক্ষ্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুর চাচ্ছেন তো সুর আসবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। যেহেতু আপনারা আছেন, আমিও আছি, সুর আসবে, শুধু কথাটা আপনাদেরকে ধরাইয়া দেই, একটু সময় লাগতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম, একজন সাহাবী ছিলেন তলহা ইবনে উবাইদুল্লাহ। তলহা ইবনে উবাইদুল্লাহ, তার মানে উবাইদুল্লাহর সন্তানের নাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নটার আমি এখনো ব্যাখ্যা বিশ্লেষণ বের করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ঘাবড়িয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে আমি খুঁজে পাচ্তেছি না। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলহা বলো তোমার কি স্বপ্ন? আল্লাহর বান্দা লক্ষ্য করে শুনতে হয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছিলাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কয়েক বছর পূর্বে আপনি এক জায়গায় তাশরীফ নিয়ে গিয়েছিলেন, সেই জায়গায় 2 জন মানুষের আগমন ঘটলো। 2 জন ভদ্রলোক আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খোঁজ রেখেছি সেই মানুষ, একজন মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে কবরে চলে যায়। জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, শহীদি মর্যাদা নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় ব্যক্তি স্বাভাবিক অবস্থায়, 1 বছর পর দ্বিতীয় ব্যক্তি ইন্তেকাল করলেন স্বাভাবিক অবস্থায়। কিন্তু আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম ওই 2 জন ব্যক্তি আর আমরা 3 জন ব্যক্তি একত্রিত হইয়া জান্নাতের শাহী গেটের সামনে দাঁড়িয়ে গেলাম। জান্নাতের শাহী গেটের দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় ধরে আমরা জান্নাতের গেটে দাঁড়াইয়া আমরা জান্নাতের গেটের কারুকার্যগুলো দেখতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, অপলক নেত্রে আমরা তাকাইতেছিলাম। শুধু দেখি, যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। আমরা দেখার শেষ প্রান্তে কখনোই শেষ করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে দীর্ঘ সময় কেটে গেল, জান্নাতের গেটটা এমনি এমনি খুলে গেল, অটোমেটিক জান্নাতের গেট খুলে গেল। একজন ফেরেশতা আগমন, ওই ফেরেশতা এসে স্বাভাবিক অবস্থায় মৃত্যু যিনি বরণ করেছেন 1 বছর পর, এই ব্যক্তির হাত খপ করে ধরলেন আর ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দার অপেক্ষা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে গেলেন। আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম
জান্নাতের গেটের কারুকার্যগুলো আমরা শেষ প্রান্তে পৌঁছতে পারি না, যত দেখি ততই ভালো লাগে সৃষ্টিকার আল্লাহ। ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ আমার সৃষ্টিকুলের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, যতবার দেখবা যতবার দেখবা, দেখতে দেখতে তোমাদের চক্ষু হয়রান হয়ে যাবে। আমার সৃষ্টিকুলের মধ্যে তোমরা কোনো খুঁত বের করতে পারবা না। সম্মানিত হাজিরিন, অনেক কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, সম্ভব নয়। তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের গেটের কারুকার্য দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেল। আমরা দেখতে পেলাম হঠাৎ করে জান্নাতের দরওয়াজা খুলে গেল, ভিতর থেকে ওই ফেরেশতার আগমন। শহীদ ব্যক্তিকে হাত ধরে ডাক দিয়ে বলছেন, আল্লাহর বান্দা আপনিও চলেন, আপনার জন্য জান্নাতের যাওয়ার পারমিশন হয়ে গেছে। আমি যখন দেখলাম দ্বিতীয় ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যায়, আমি খপ করে ওই ফেরেশতার হাত ধরে ফেললাম, রাস্তা আটকায়া দিলাম। ডাক দিয়ে বললাম, আল্লাহর ফেরেশতা, এক এক করে দুইজন ব্যক্তিকে আপনি জান্নাতে নিয়ে যাচ্ছেন, আমাকে জান্নাতে নিয়ে যাওয়া যায় কিনা? ফেরেশতা ডাক দিয়ে বলেন, হে তালহা, আপনাকে জান্নাতে যাইতে হলে মৃত্যুর প্রয়োজন। মৃত্যু নামে দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকতে হয়, জীবিত মানুষের জন্য জান্নাত নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ফেরেশতা ডাক দিয়ে বলেন, তালহা, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আমার হবে না, কারণ আপনি স্বপ্নের মধ্যে পড়ে আছেন। জান্নাতে যেই দিন আপনি এই দুনিয়ার হায়াত শেষ করবেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করেছেন। কারণ হলো রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আপনি সাহাবিয়াতের ডিগ্রি অর্জন করেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, আমি দেখতেছিলাম, আমি খেয়াল করেছিলাম শহীদ ব্যক্তি তো আগে জান্নাতে যাবে, কিন্তু না, আমি স্বপ্নে দেখতে পেলাম যে ব্যক্তি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, 1 বছর পরে সে আগে জান্নাতে চলে গেল। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদি মর্যাদা অর্জন করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, কিন্তু এই ব্যক্তি পরে জান্নাতে গেল, কারণ কি বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর জবাব দেয়, তালহা, তোমাকে আমি এবার বলবো, বলো জবাব দাও। যে ব্যক্তি 1 বছর পর স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, বলো তালহা, এর 1 বছরের আমলনামায় 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? বলে আছে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আল্লাহর বান্দা যতবার সিজদা দিয়েছে, প্রত্যেকটা রাকাতে 2টা করে সিজদা দেয়। প্রত্যেকটা রাকাতে কম পক্ষে আল্লাহর বান্দা তার আমলনামায় 6টা তাসবিহ আছে। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবী দুনিয়াতে 1 বছর সে জীবিত ছিল, 1 বছর লম্বা হায়াত পেয়েছে। এই 1 বছরে সে একটা রমজান পেয়েছে। রমজানের ভিতরে একটা শবে কদর নামের একটা মহামূল্যবান রাত্রি সে যাপন করেছে। বলো তার আমলনামায় 1000 মাস হতে উত্তম সওয়াব আছে কি নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু বুঝলাম। বলে, না, শোনো, হাসরের ময়দানে যে বান্দা বান্দির আমলনামার পরিধি যত লম্বা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল অনুপাতে বান্দার ফয়সালা দিবেন। সমস্ত মুফাসসিরিন ইকরামগণ একমত যে এখানে তুলে আমলের কথা বোঝানো হয়েছে। তার মানে হায়াতের মর্যাদা কত বেশি, মর্তবা কত বেশি, এই হায়াতটা বোঝাইবার জন্য এই হাদিসটা বর্ণনা হয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে হায়াত মানুষের কত কার্যকারী একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? হায়াতের উপরে ভর করে মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানী হয়। হায়াতের উপরে ভর করে মানুষ আল্লাহওয়ালা হয়। হায়াতের উপরে মানুষ একজন হাফেজ হয়, আলেম হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়। হায়াতের উপরে ভর করে বান্দা বান্দি জান্নাতি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরের, এই জন্য বলবো রে ভাই, সময়টার কাজে লাগাও। মা, ও যুবক ভাই, ও যুবতী বোন, সময়টার কাজে লাগাও। আমাদের সময়টা কাটলো মোবাইলের পেছনে। কথা বলেন ঠিক কিনা যুবক ভাই?
রে বোন, আপনার সময়টা অনেক সময় কেটে গেল সেই পার্কের মোড়ে, নদীর কিনারায়। কথা বলেন আল্লাহর বান্দা, আজকের যুবকদের বেশিরভাগ যুবকদের সময় কাটে মোবাইলের স্ক্রিনে। কথা বলেন ঠিক কিনা? কত রাত মোবাইলে সময় কাটাইলাম যুবক ভাই, যুবতী বোন, একটু লক্ষ্য করো। কত রাত আমার চলে গেল মোবাইলের স্ক্রিনে তাকাইতে তাকাইতে, বেহায়া অশ্লীলতা দেখে দেখে রাত খতম করে দিলাম। এমনও যুবক আছে এক রাইতে 3টা ছবি খতম করে, আছে না না এরকম পাঠি? ঈশান নামাজের পর খাওয়া দাওয়া কইরা নেপের তলে দিল একটা ডুবকি, সারা রাত ছবি একটার পর একটা, একটার পর একটা দেখতে দেখতে ফজরের আজান হয়, তারপরে হুশ ফিরে আসে, কিরে মাগরিবের আজান হচ্ছে ঈশার নাকি ফজর? কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? না, আল্লাহর বান্দা সময়ের মূল্যায়ন করলে ভাই, যুবতী বোন, মোবাইলের অশ্লীল আলাপন করে করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে এরকম আলাপন করতে করতে ফজর হয়ে গেল, কত রাত কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় আল্লাহর বান্দা বান্দিরা এভাবে যদি প্রত্যেকটা রাত যেভাবে অশ্লীলতা দিয়ে সময়টা কাটাইয়া দেয়, আল্লাহর বান্দা বান্দিরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এভাবে সময় দিত, গ্রামের প্রত্যেকটা যুবক যুবতীরা আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাইত। কথা বলেন ঠিক কিনা? ভাই খারাপ লাগতেছে আপনাদের? আমাকে রেখে আপনারা আগে চলে যাবেন? একটু সামনে যাইতে দেন, একটু মজা আছে। আপনারা ঠিক আছেন তো? আপনারা ঠিক, বক্তা ঠিক, বুঝতে পারছেন? তাহলে একটা তাকবীর লাগানো যায় কিনা? আশেপাশে যত শয়তান আছে, মানুষরূপী শয়তান আছে না নাই? কিছু গোতাচ্ছে আর কি শুনবে রে, মোবাইলে শুনবে, সব বন্ধু যায় ঘুমাইবে যায় মানে মোবাইলের নাটক দেখবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এখানে অন্তত যদি কিছুই নাও হয় আলোচনা দ্বারা, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ গুনাহ হওয়ার কোনো কায়দা আছে? কথা বলেন। এই এখন যারা যুবক ভাইরা আপনারা যাবেন, আরেক বন্ধু যে গুতাচ্ছে যাই, ও তো যায় গুনার মধ্যে ফেসে যাবে, আপনাকেও গুনার মধ্যে ফাঁসাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এখন গিয়ে তার ঘুম ধরবে না। মাইকের সাউন্ড খুব দূর থেকে যে আপনারা এসেছেন তাও আমি মনে করি না, হয়তো আপনারা গ্রামেরই, মাইকের আওয়াজ যাবে, আপনাকে ঘুম ধরবে না। অতএব যতক্ষণ মাইকটা আছে অন্তত ততক্ষণ একটু থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এতটুকু আলোচনায় যে সময়ের দাম মনে হয় অনেক বেশি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর একটু সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ এটা একদিন বলেন, দুনিয়ার মানুষ তাকিয়ে দেখ, এই সময়ের উপরে ভর করে তুমি একদিন তো কথা বলতেছিল না, সময়ের উপরে ভর করে আজকে অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দাও, আল্লাহর বান্দা কোন মানুষ যদি জান্নাতি হইতে চায় বা তার মানে জান্নাতে যাইতে চায়, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপরে কবরে কদর্পণ করতে হয়। তো দুনিয়ার মধ্যে যদি জান্নাতি হইতে হয় তাহলে দুনিয়ার সময় ছাড়া কোনো কায়দা আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ তাকে দেখো সময়ের কত দাম। এই দুনিয়ার সময়কে যে যেভাবে লাগাইয়া দেয় সে সেভাবে অর্জন করে ফেলে। আল্লাহর বান্দা একজন গ্রামের পাতি নেতা দলের সঙ্গে সময় লাগাইতে লাগাইতে এখন মন্ত্রী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এক সময় পানের দোকানদার ছিল, আল্লাহর বান্দা সময়টা কাজে লাগাইতে লাগাইতে আল্লাহর বান্দা এখন বিশাল কোটিপতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কত প্রমাণ দিয়ে কথা বলা যায়। তাকে দেখো, একটা সন্তান ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সময় লাগাইয়া একজন বিজ্ঞ ইঞ্জিনিয়ারের সঙ্গে থেকে থেকে আল্লাহর বান্দা শিক্ষা গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানে সময় লাগাইয়া আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার হয়ে গেল। আল্লাহর বান্দা একজন ডাক্তারি লাইনে পড়ে আল্লাহর বান্দা কলেজ মেডিকেল কলেজে সময় লাগাইয়া বড় একজন ডাক্তারের সোহবতে থাকিয়া আল্লাহর বান্দা ডাক্তার হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ইঞ্জিনিয়ার হবার কারখানা আছে না নাই? জোরে বলতে হবে। আমাদের দেশে ডাক্তার হওয়ার প্রতিষ্ঠান আছে না নাই? কথা বলেন। আমাদের দেশে ডাক্তার হওয়ার যেমন ইঞ্জিনিয়ার হওয়ার যেমন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান ছাড়া ডাক্তার হওয়া যায়? কথা কয় না? প্রতিষ্ঠান ছাড়াই কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? আল্লাহর বান্দা না কোশ্চেন কালেও সম্ভব নয়। তেমনি ভাবে আল্লাহ ওয়ালা হতে হলে, জান্নাতি মানুষ হইতে হলে জান্নাতি মানুষের মাদ্রাসায় ভর্তি হতে হয়। আল্লাহর বান্দা খুব সহজে কথাগুলো বুঝবেন। কৃষকের ছেলে কৃষক হয় কেন বেশিরভাগ? কারণ বাবাকে
গিয়ে সব সময় দেখে কেমনি কাজ করতে হয়, এই জন্য কৃষকের ছেলেরা কৃষক হয়। কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা? অনেক সময় লেখাপড়া কর্নেওয়ালার সন্তানাদিরা লেখাপড়া শিখে ফেলে অল্প বয়সে। আল্লাহর বান্দা হুজুরদের সন্তানরা অল্প বয়সে হুজুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের নিয়ম নিজাম। মানুষ যে জিনিসটা বেশি বেশি দেখবে, যে জিনিসটার সোহবতে বেশি বেশি থাকবে, সেই জিনিসটা তার ভিতরে প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এই জন্য আল্লাহ এটা একদিন বলেন, দুনিয়ার মানুষ হায়াতের জিন্দেগি যেভাবে কাজে লাগাইবা, ডাক্তার হওয়ার জন্য কাজে লাগাও, ডাক্তার হইবা। এই হাফেজ হওয়ার জন্য সময় লাগাও, হাফেজ হয়ে যাইবা। মুফাসসির হওয়ার জন্য সময় লাগাইলে মুফাসসির হওয়া যায়। আল্লাহর বান্দা যেমনি ভাবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারের প্রতিষ্ঠানে সময় লাগাইলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, রাজনীতি মাঠে সময় লাগাইলে বড় একজন নেতা হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এই জন্য আল্লাহওয়ালার সোহবতে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অনেকেই আমরা এটা পছন্দ করি না, আমি কেন যাব তার কাছে? আসলে শোনেন, আপনি এলেম শিখেছেন, কথাগুলো খুব নিরপেক্ষভাবে নিতে হবে আপনাদেরকে। আপনি এলেম শিখেছেন, আপনি কোরআন বোঝেন, হাদিস বোঝেন, আপনি নিজে চলতে পারেন, আপনার তো কোনো সমস্যা নেই। কথা কন না কেন? আপনার কোনো সমস্যা নাই, আপনি সব বোঝেন, কোনটা হালাল কোনটা হারাম, নামাজের মধ্যে কখন সুসিজদা দিতে হয়, কখন নামাজ ভেঙে যায়, এগুলো আপনি জানেন, আপনার ঠিক আছে। কিন্তু আমি তো কিছু বুঝি না। অন্তত আমার বয়স হলো এখন 30 পার, 25, 30, 50, 80, 70 বছরে পা রেখেছি। এই বয়সে তো আমি কিছুই শিখলাম না। সূরা ফাতিহাটা শুদ্ধভাবে শিখতে পারলাম না, যে সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, এমন একটা সূরা ফাতিহাও আমি শুদ্ধভাবে শিখতে পারি নাই। অন্তত সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ার জন্য হলেও একজন মানুষের শরণাপন্ন হওয়ার দরকার আছে না নাই? তাহলে সমস্যা কি? একজনের সোহবতে গিয়ে যদি কোরআন শিখে, হাদিস শিখে, হালাল হারাম শিখে, মদখোররা যদি ভালো হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যায়, মদখোর, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর সব যদি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যায়, এতে সমস্যা কি? কথা কয় না। সমস্যা কি? অন্তত ব্যক্তি আগে গাঞ্জা খাইতো, এখন একজন মানুষের সোহবতে গিয়ে অন্তত সে গাঞ্জা ছেড়ে দিয়েছে। এই মানুষটা ভালো করেছে না খারাপ করেছে? কথা বলতে হবে। তাহলে একজন মানুষের সোহবতে গেলে কি সে ভুল করে ফেললো, শিরক করে ফেললো, কুফরি করে ফেললো? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আপনি অনেক জ্ঞান আপনার, আপনি চলতে পারেন একাই, আপনার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো কিছুই জানি না। তাই আমাকে তো বাঁচতে হবে। আপনি তো বেঁচে গিয়েছেন, আমাকে তো বাঁচতে হবে। আমার বাঁচার সাথে হলেও একজন আল্লাহওয়ালার সোহবতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম শুনেছিলেন কিনা আপনারাও? ফারসি কবি ছিলেন তিনি, নাম হলো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছিলেন কিনা আল্লাহর বান্দা? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, একটু খেয়াল কর, সোহবতের কত দাম। আমি একদিন গোসলখানায় ঢুকলাম, গোসলখানার থেকে কেমন জানি সুন্দর একটা সুঘ্রাণ আমার নাকে বাড়ি লাগায়। ডানে বামে সামনে পেছনে তাকাইলাম না, কিছুই পাওয়া যায় না। একটা কর্নারে দেখি একটা ফুলের গাছ, ওই ফুলের গাছের নিচে একটা মাটির চাক্কা পড়ে আছে। আল্লাহর বান্দা এইভাবে এই ঘটনাটা ফারসি ভাষায় বলেন, গলে খুশবু ইদর হাম্মাম মেদুজের রসিদ জদসতে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশে কে আবিরি কে আজবু ये दिलाबे जे तुमस्तम बगुफता मन कर दो वगर न मन हम खाकुम के हसतम एक दस नामे आधारे हे दिनु माटिर ढिला हाथी निया सुखिया देखी रोएছে সুবাস মেলাও কহিল তাহারে কসতুরি তুমি তুমি কিয়া তোর দাও তোমার গায়ে সুবাসে ভরাও তুমি কি গুলসে তাও কহিল তাহারে আমি লহে কিছু আমি অত নিসু মাটি ফুলের গোড়ায় থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। আল্লাহু আকবার।
শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি গোসলখানায় ঢুকলাম, মাটির চাক্কার থেকে গিরান সরাই, বলো বলো তুমি কি আতর না তুমি কস্তুরী, জবাব দাও। আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালিদের কাশফ খোলা থাকে। আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালিরা মুরাক্কাবায় গিয়ে একটা গাছের সঙ্গেও কথা বলে, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর বান্দা যাদের কাশফ খোলা, এখান থেকে দুনিয়ার সব খবর আল্লাহ পাক তাদেরকে পৌঁছায় দেয়। এই জন্য আল্লাহর বান্দায় কাশফটা এমনি এমনি খোলা যায় না, কাশফটা আমলের মাধ্যমে আল্লাহর বান্দা খুলতে হয়। হাকিকত, তরিকত, মারিফত, আল্লাহর বান্দা চারটা স্তর পারি করে দিয়ে এই কাশফ খোলা যায়। ওই দিকে যেমন অনেক লম্বা হয়ে যাবে, ওই মাটির চাক্কার থেকে আওয়াজ আসে আল্লাহর ওয়ালি, ও আল্লাহর ওয়ালি, আমি দীর্ঘদিন পর্যন্ত এই গাছটার গোড়ায় পড়ে আছি। গাছটা কখনো কখনো ফুল ছড়ায়, ফুল দেয়, সুগন্ধি ছড়ায়, ফুল থেকে সুগন্ধি আসে কি আসে না? আল্লাহর বান্দা মাটি জবাব দেয় আল্লাহর ওলি, যখন ফুলটা ফুটে ওই ফুলের সুঘ্রাণ আমার গায়ে লাগতে লাগতে আমি মাটি, আমিও সুবাসী হয়েছি খাঁটি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে হে বাউলিয়া, বেহতারা जसद साले ताअत बेरिया, आए बेरादर दूरे बाशाद यारे बद बद तुरबुआद अद मारे बद तन्हा तो रहा बर जा जनाद, यारे बद बर जाने ईमानत जन्नत, यारे बद रद तो नासुए जहीम, यार नेको गिरे तायाबे नाईम। আল্লাহু আকবার বলেন। তাহলে সময়ের দাম আছে না নাই? এখানেই ক্ষান্ত করলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল আসর। এতটুকু বোঝানোর জন্য পর্যন্ত আলোচনা হলো। তারপরে কি বলেন তো? ইন্নাল ইনসানা লাফি খুসর। বুঝতেছেন তো? আয়াতটা তো বুঝতেছেন, অর্থ নাই পরে বুঝি। আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না, নিশ্চয়ই, অবশ্যই। কথার কিছু ধরনও আছে, তাই না? তুমি আসো তো, তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আসবা। দুই কথা কি একই হলো? হ্যাঁ, একটা তাগিদ বেশি হলো আর একটা কি তাগিদ কম। আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ, আল ইনসান সমস্ত মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষের মধ্যে আল্লাহর বান্দা যুবক ও মানুষ, যুবতীরাও মানুষ। কথা বলেন ঠিক কিনা? বড় ছোট বৃদ্ধ আল্লাহর বান্দা, জোয়ান বলেন, আল্লাহর বান্দা বৃদ্ধ বলেন, যুবক বলেন, ছোট বলেন, বড় বলেন, নারী বলেন, পুরুষ বলেন, কাফের বলেন, বেঈমান বলেন, রাজনীতিবিদ বলেন, সবই মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল ইনসান, হে দুনিয়ার মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত দুনিয়ার মানুষ তোমরা ক্ষতির মধ্যে। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ ডাক দিয়ে কয় তুমি ক্ষতির মধ্যে পড়ে আছো বান্দা। বলে না আল্লাহ, আমার তো কোনো ক্ষতি নাই, আমার ব্যবসা বাণিজ্য চাঙ্গা চলছে, আমিও চলছে, আমি তো রাজনীতিবিদ, ক্ষমতার সিংহাসনে বাজার গাড়িতে আমি হাওয়া খাই, আমার তো কোনো ক্ষতি নাই। এরকম মানুষ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে না না না, তুমি ক্ষতির মধ্যে পড়ে আছো। ক্ষতিটা কি তাহলে জানার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার সমস্ত মানুষ তোমরা ক্ষতির মধ্যে। এ দুনিয়ার মানুষ, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি এই বিষয়টা নিয়ে সংশয় ছিলাম। আমি একদিন বাজারে চলে গেলাম, বাজারের এক কোণ থেকে একজন মানুষ চিৎকার মেরে বলতেছে, এ তোমরা কে আছো? আমার বরফের গলা, আমার বরফটা তোমরা কুড়াই করে নাও। তোমরা যদি টাইম মতো আমার বরফ যদি তোমরা কুড়াই না করো তাহলে বরফ গলে যাবে, আমার পুঁজি নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই ঘোষণা শোনার পর আমি এই সূরা আসরের তাফসীর আমি বুঝতে পেরেছি। আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামের পুঁজি দিয়েছি, যে পুঁজিটা সদা সর্বদাই বরফের মতো গলে যায়। আমারও পুঁজি গলে, আপনার পুঁজি গলে কি গলে না? একজন রাজনীতিবিদের পুঁজি গলে কি গলে না? একজন নারী জাতির পুঁজি গলে কি গলে না? তাহলে যেই দিন থেকে আমরা দুনিয়ার মধ্যে পদার্পণ করেছি, সেই দিন থেকে যেমন একটা বরফ যখন আপনি রাখবেন সদা সর্বদাই গলে যায়, ফুরিয়ে যায়, একজন মানুষের হায়াতের জিন্দেগি আপনি ঘুমিয়ে থাকলেও সে জিন্দেগি ফুরিয়ে যায়, জাগ্রত থাকলেও জিন্দেগি ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যেহেতু তোমাদের হায়াতের জিন্দেগি সদা সর্বদাই ক্ষতি হয়ে যাচ্ছে, বান্দারে শোন, এই হায়াতকে কাজে লাগাইয়া জান্নাতি হওয়া যায়। যদি হায়াতকে তোমরা সুন্দরভাবে কাজে লাগাও তবেই তোমরা কামিয়াবি, নতুবা তোমরা ধ্বংসশীল। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তো বুঝলাম তোমাদের হায়াতের পুঁজি সব সময় গলে যায়। এ যুবক ভাই, একটু কান লাগাইয়া কথাগুলো শুনতে হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, সময়ের কসম, সময়ের কসম, দুনিয়ার সব মানুষ তোমরা ক্ষতির মধ্যে বান্দা বিশ্বাস কর। বান্দারে, তবে চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, চারটা কর্মসূচি যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ পাক আমার নিজ দায়িত্বে ওই বান্দা বান্দি এগুলোকে আমি ক্ষতির থেকে বাঁচাইয়া দিব ঘোষণা কর। তাহলে আসুন আমরা চারটা কর্মসূচি নিয়ে কিছু আলোচনা করি। আপনারা ঘুমিয়ে গেছেন? মোনাজাত করে দিব। আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না তো, এই 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো, আর আধা ঘন্টা মাত্র। তো ইনশাল্লাহ আপনারা ঠিক আছেন তো? গোটা বসা করবেন? একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা ক্ষতির মধ্যে পড়ে আছো, চারটা কর্মসূচি আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম। প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনয়ন করবা। সম্মানিত হাজিরিন, যারা ঈমান আনয়ন করবে এরা ক্ষতির মধ্যে পড়বে না। কথা কার? জোরে বলেন কার? আল্লাহর বান্দা বান্দি খেয়াল কর। এই জন্য তো হুজুর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা ক্ষতির থেকে বেঁচে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, না রে বান্দা না, মনে মনে এমপি মন্ত্রী হইলে যেমন, মনে মনে এমপি মন্ত্রী হইলে যেমন মন্ত্রী এমপি হওয়া যায় না, মনে মনে ইমানদার ভাবলেই ইমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ ইমানদার কারা? তোমরা ইমানদার। অনেকেই তো আমরা আছি আল্লাহর বান্দা, নামাজ পড়ি না এক ওয়াক্ত, আমার ইমানটা বড় পুক্ত, এরকম মানুষ আছে না নাই? জোরে বলতে হবে, আল্লাহর বান্দা আছে না নাই? নামাজ পড়ে না কিন্তু কয় কি ওই নামাজ পড়লে কি হবে, ওর চেয়ে আমার ইমান পুক্ত আছে, আছে না নাই এই শ্রেণীর মানুষ? আচ্ছা বলেন, নামাজি আর বেনামাজি কি সমান? কথা কয় না, নামাজি বেনামাজি সমান? একজন মানুষ নামাজ পড়ে গুনাহও করে, একজন মানুষ নামাজ পড়ে না গুনার কাতারেই আছে। এও যেমন ও সেমন, এও যা গুনাহ করে এও তাই গুনাহ করে। কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ে, গুনাহ করার জন্য দুইজনেই সমান। কথা কয় না, দুইজনে সমান। কে যে নামাজ পড়ে গুনাহ যে করে, অন্তত কিছু না হলে আল্লাহর হুকুমটা তো তার থেকে সাকেত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করে বান্দা অপরাধী, কিন্তু নামাজ যে ভাবে তার উপরে ফরজ ছিল সেটা তো আদায় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কামসুর নামাজও পড়ে না, নেক কাজ তো করে না, গুনার মধ্যেই পড়ে আছে। তাহলে এই মগার সে এটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়তে পড়তে একদিন ব্যক্তি ভালো হয়ে যাবে, আর বেনামাজির কোনো ভালো হওয়ার সুযোগ আছে? তাহলে আজ থেকে এই স্লোগানই দেবো, ওর চেয়ে আমি ভালো আছি, ওর নামাজ পড়ে যা পড়ে ওর নামাজ কবুল হইল তো আমি ভালো আছি, নামাজ না পড়ি নাই আমার ইমান পোক্ত আছে না নাই, এই দাবিদার। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে না না না, এই এরা হলো ইমানদার, এই যে এই চিহ্ন যার মধ্যে আছে এরা ইমানদার, আর গুলা ইমানদার নয়, তাহলে কি বিশ্বাস হবে? ইনশাল্লাহ। আল্লাহ যদি বলে যে এরা হলো ইমানের দাবিতে সত্যবাদী, তাহলে এটা বিশ্বাস হবে তো আপনার? আমরা যদি বলি যে না আমি হলাম সত্যবাদী, আল্লাহ যদি বলে যে না তুমি মুমিন নও, এই হলো মুমিন, তাহলে আল্লাহর কথাই মনে হয় গ্রান্টেড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ইমানদার কাকে বলা হয়?
আমরা কোন মার্কা ইমানদার, এই কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। এ মুসলমান ইমানদার, জবানে বললে ইমানদার হওয়া যায় না। অনেক মানুষ তো ইমানদার বলে দাবি করে আল্লাহর রাসূলের সঙ্গ দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ তো ইমানের দাবি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ পর্যন্ত পয়গম্বরের সঙ্গে করেছিল, পয়গম্বরের ইমামতিতে তারা নামাজ আদায় করেছিল, তারপরেও তারা ইমানদার হতে পারে নাই, তারা মুনাফিকের কাতারে দাঁড় হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল ইমানের দাবিটা বড় দাবি। ইমানদার নিজে মুখে প্রকাশ করলে ইমানদার হওয়া যায় না, ইমানদারের শর্ত পালন করতে হয়। এই আল্লাহর বান্দা ইমানদার কখনো বিপর্দায় চলতে পারে না, পারে? কথা কোন? ইমানদার কখনো নামাজ পরিত্যাগ করতে পারে না। ইমানদারও কখনো কখনো রমজান মাসে রোজা আসলে আল্লাহর বান্দা গ্যাসের বাহানায় রোজা পরিত্যাগ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ইমানদারও কখনো ব্যবসার মধ্যে ভেজাল দিতে পারে না। ইমানদারও কখনো আল্লাহর বান্দা ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন নিপীড়ন চালাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, বান্দা মুখে জবানে বললে ইমানদার হওয়া যায় না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ডাহা মিথ্যা কথা, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। তাহলে তারা কে? আল্লাহ পাক তাদের পরিচয় দিয়ে বলেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, তারা মুমিনদেরকে ধোঁকা দেয়। মূলত তারা ধোঁকা দেয় না, তারা সদা সর্বদা নিজের উপরে ধোঁকা দেয়, নিজেদেরকে ধোঁকা দিয়ে চলছে, বান্দা বান্দির কোনো খবর নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহ এবার পরিচয় দেয় কারা তোমরা ঈমানদার। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা কারা ঈমানের দাবি দেয় সত্যবাদী, আমি আল্লাহ পাক তাদের নাম বর্ণনা করলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা নিশ্চয়ই ঈমান আনয়ন করেছে আল্লাহ এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনয়নের পর বান্দা বান্দির অন্তঃকরণে বিন্দু মাত্র সন্দেহ রাখে নাই, বিন্দু মাত্র সন্দেহ রাখে নাই। এই জায়গায় খেয়াল করেন, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ রাখে নাই, ঈমানটা স্বচ্ছ ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তো সবাই সংশয়ের মধ্যে পড়ে আছি, ঈমান আনিয়েছি ঠিকই, আল্লাহর বান্দা দেখবেন মনের মধ্যে একটা দুর্বলতা কাজ করে। বড় বড় ইন্ডাস্ট্রিজ করলাম, আল্লাহর বান্দা যেই দিন কলকারখানা আল্লাহর বান্দা উদ্বোধন করবে, কোরআন তেলাওয়াত দিয়ে করা হয়, কথা বলেন ঠিক কিনা? বড় বড় ব্যবসা বাণিজ্য আল্লাহর বান্দা মেগা প্রকল্পগুলো যখন উদ্বোধন করা হয়, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়, আল্লাহর বান্দায় বড় বড় ইন্ডাস্ট্রিজ গুলান কোরআন দিয়ে চালু করা হয় না, কথা বলেন ঠিক কিনা? তার মানে এখানে সন্দেহ, যদি কোরআন দিয়ে এগুলান চালাই তাহলে তো সমস্যা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুরা খেপে যাবে, আবার হেই বাবুরা খেপে যাবে, আমাদের তো সমস্যা হয়ে যাবে। আছে না নাই এরকম? জোরে বলেন, আছে না নাই? সন্দেহ তো এটাই। তাহলে ব্যক্তির ঈমান স্বচ্ছ নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা সুম্মা লাম ইয়ারতাবু, তোমাদের মনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ রাখা যাবে না। আল্লাহর বান্দা যখন সংসদ পরিচালনা করা হবে, নতুন সংসদ যেই দিন গঠন করা হয়, কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করা হয়, কিন্তু আল্লাহর বান্দা সংসদে কোরআনের আইন চালু করা হয় না, আছে না না? ও সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে, তোমার সংসার, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সব কিছু চলবে কোরআন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তো এমনি এমনি আসে নাই, কোরআন হলো কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। আল্লাহর বান্দা ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি জীবন, আল্লাহর বান্দা রাষ্ট্রীয় জীবন,
আন্তর্জাতিক জীবনকে সোজা করার জন্যই কোরআনুল কারীমের আগমন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিছু প্রমাণ দিয়ে কথা বলবো। বিরক্ত হচ্ছেন মনে হয়, বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহর বান্দা, খুব বেশি লম্বা চৌড়া আলোচনা নয়। আল্লাহর বান্দা আল্লাহ ডাকতে বলেন, না বান্দা, কোরআনুল কারীম আমি আল্লাহ পাক তোমাদের হাতে উঠাইলাম। বান্দারে তাকায়া দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করলাম বান্দারে। সম্মানিত হাজির, আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, শান্তি তোমরা যদি প্রতিষ্ঠিত করতে চাও, চুরি বন্ধ করতে চাও, জিনা বন্ধ করতে চাও, ইফটিজিং বন্ধ করতে চাও, চোর ডাকাত বন্ধ করতে চাও, অর্থ পাচার বন্ধ করতে চাও, আছে না নাই? আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে টেনশন করবি না। এমন একটা সময় ছিল এই অকাম দিয়ে এই দুনিয়াটা ভরপুর ছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের আগমন, বিশ্বনবী যতদিন মক্কার জীবনে ছিলেন ততদিন কিছু বলেন নাই, শুধু ভাব চরিত্র দেখতেছেন এদেরকে কিভাবে সাইজ করা যায়, এগুলেন খালি শিক্ষা নিলেন, এখানে ভাব কি এদের। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার জন্য সব কিছু সাজিয়েছি, আপনি টেনশন করবেন না। এমন একটা খেলা দেখাইব গো, হাসরের ময়দানে সমস্ত পয়গম্বরগণ আপনাকে দেখে আফসোস করতে বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। অন্ধকারের যুগে তুমি এসেছিলে, খোদার দেওয়া নূরে আলো জ্বালিয়েছিলে। তুমি মোদের নবী, তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের এমন একটা আগমন, যে সমাজে শুধু তাদের অর্থনীতি ব্যবস্থা ছিল সুদ ঘুষের অর্থনীতি ব্যবস্থা। অন্যায়ভাবে এক গোত্রের লোক আর এক গোত্রে হানা দিয়ে অর্থ নিয়ে আসে, এটাই হলো তাদের অর্থনীতি ব্যবস্থা। কি সিস্টেম? আপনার শক্তি বেশি, দলবল বেশি, আপনি হিরো, এটা একটা সিস্টেম হইল। সম্মানিত হাজিরিন, যখন অন্যায় আচরণে দেশটা ভরপুর হয়, জিনা বেবিচার দিয়ে দেশটা ভর্তি হয়ে গেল, সময়টা ভর্তি হয়ে গেল। আল্লাহর বান্দা, নারীদের ইজ্জতের কোনো দাম নাই, নারীদেরকে বাজারের পণ্য হিসাবে ব্যবহার করা শুরু করে দিল সেই জামানার মানুষগুলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর ধৈর্য ধরেন, এমন ভাবে তাদেরকে সাইজ করব, সাইজ করার হাতিয়ার আমি আল্লাহ পাক কোরআনুল কারীম আপনার হাতে উঠাইয়া দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এখানে অনেক নির্যাতন সহ্য করলেন, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলেন। সেই তাইফের ময়দানে পুরা রক্ত লাল হয়ে গেল। পয়গম্বর বলেন, সেই দিন ওরা আমাকে এমন ভাবে পাথর আঘাত করা হয়, আল্লাহর বান্দা একজন মানুষ গোসল করলে যে রকম পুরা গা ভিজে যায়, তেমনি ভাবে পয়গম্বরের পুরা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। পয়গম্বরে তোমার খাবার পরেও আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর সামরিক কষ্ট, আল্লাহর বান্দা সামরিক একটু কষ্ট সহ্য করে নাও। পয়গম্বরের প্রতিটা সময় হলো উম্মতের জন্য শিক্ষা। দুনিয়ার জিন্দিগি কখনো মায়ের খাইতে হবে, তবে ইসলাম ভোলা যাবে। জোরে কর না কেন? মায়ের আসবে, ব্যবসা বাণিজ্যের উপরে চাপ আসবে, স্ত্রী সন্তানের উপরে চাপ আসবে। আল্লাহর বান্দা এমনও হতে পারে আপনার সন্তান আপনার বুক থেকে কেড়ে নিয়ে জবাই করা হবে, আপনার উপরে আঘাত করে রক্তাক্ত করা হবে। এ যুবক ভাই, ইমানদার কারে কয় জীবনের ভয় করো কেন রে ভাই? মোমেন কখনো দুনিয়ার বুকে জীবিত থাকার জন্য পদার্পণ করে না, মোমেন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এমন এক সময় যখন আমার হাতে আসলো, হিজরত করে মক্কার জমিনের কাফের বেঈমানের অত্যাচার সহ্য করতে পারলাম না। আল্লাহ পাক বলে আপনি মদিনায় আসেন। পয়গম্বর মদিনায় আসলেন। এইবার শুরু হলো এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন। আল্লাহর বান্দা জিহাদের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে অনেক কষ্ট করেছ, আর নয় আর নয়, এইবার রুখে দাঁড়াও, এইবার রুখে দেওয়ার পালা। আল্লাহর বান্দা পয়গম্বর সাহাবীদেরকে জমায়েত করলেন। আল্লাহর বান্দা বদরের প্রান্তরে একটা মহাযুদ্ধ হয়, কথা বলেন ঠিক কিনা? আমি অন্যদিকে চলে গেছি, আবার ফিরে আসতেছি, সমস্যা নেই, মেন পয়েন্ট ধরে রাখেন। আল্লাহর বান্দা ইমানদার কারিগর, এটা বোঝাবার জন্য এতটুকু আলোচনা। গরম পানি টানি রাখবেন। আয় আল্লাহর বান্দা, আয় আল্লাহর বান্দা আয়। এইবার যখন শুরু হয়ে গেল বদরের প্রান্তরে ইমানদার এবং বেঈমানদের পরীক্ষা হবে, যুদ্ধ হবে। আল্লাহ ডাক বলেন, দুনিয়ার মানুষ সব ধ্বংস হবে, ইমানটা তোমরা মজবুত রাখবা। পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, অনেক নির্যাতন সহ্য করেছো, মক্কার জমিনে অনেকেই তোমার বাড়ি ঘর কাফের বেঈমানরা তোমাদেরকে থাকতে দেয় নাই, সেখান থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে, আছে না নাই? বর্তমান হয় কি হয় না? আল্লাহর বান্দা বুঝতে হবে, যারা কোনো মানুষকে দেশ ছাড়া করেছে, যারা উলামায়ে কেরামদের উপরে নির্যাতন নিপীড়ন চালাইছে, নিঃসন্দেহে এরা সেই আবু জেহেলের নাতিপুতির দল, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পয়গম্বর বলেন, হে ঈমানদারেরা, মাত্র তোমরা অনেক অল্প সংখ্যক সাহাবী তোমরা আসো। পয়গম্বর গনে গনে 313 জন সাহাবিয়াতের একটা কাফেলা বানায় নিলেন। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরে ভয় করিও না, ইমানদারের সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে, তোমরা সামনে এগিয়ে চলো। সামনে এগিয়ে চলা হলো। আল্লাহর বান্দা বদরের প্রান্তরে যুদ্ধ লড়াই হলো। একদিকে জীর্ণ শীর্ণ মাত্র 313 জন কাফেলা মুসলমান ইমানদার, ভিন্ন দিকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত 950 বা 1000 জন কাফের মুশরিকরা। যুদ্ধ লেগে গেল। এই ইমানদার, ইমান কাকে বলে, ইমানের শক্তি কাকে বলে? আয় আয়, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না, ইমানদারের পরিচয় নাও। যখন তুমি ইমানদার হইবা, আল্লাহ পাক কিভাবে সহযোগিতা করে। যুদ্ধ লেগে গেল বদরের প্রান্তরে কাফের বেঈমানরা, যারা নির্যাতন করে সেই মক্কার জমিনে, যারা নির্যাতন করেছিল মক্কার জমিন থেকে তাড়িয়ে দিয়েছে, সাহাবাজ মাইনদের ঘর বাড়ি সব দখল করে নিয়েছে, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়ে শূন্য হাতে যাদেরকে তারা মদিনায় আসতে বাধ্য করেছিল, আজকে সেই সময় সুযোগ এসেছে। বদরের প্রান্তরে বড় বড় নেতাদের সঙ্গে যখন যুদ্ধ লেগে যায়, তারা তো প্রশিক্ষণ প্রাপ্ত, তারা তো অস্ত্রে শস্ত্রে সজ্জিত। জীর্ণ শীর্ণ সাহাবীরা মুহাজিরগণ, কয়েকজন আনসারগণ, মাত্র 313 জনের সঙ্গে যুদ্ধ লেগে গেল। আল্লাহর বান্দা, এখন তো যুদ্ধ হয় চোরের মতো, সুইচ টিপ দিল চুরি করে, কথা বলেন ঠিক কিনা? তখনকার যুদ্ধ তো এমন নয়, হাতাহাতি লড়াই, কার কত বড় বীরত্ব দেখাও তরবারির সামনে প্রমাণ হয়ে যাবে। মুসলমান জীর্ণ শীর্ণ একটা খাজুরের ডাল লইয়াও যদি কাফেরদের পিছনে ধাওয়া দেয়, আল্লাহর বান্দা আঘাত করার পূর্ব মুহূর্তে কাফের বেঈমানদের কল্লা আলাদা হয়ে ছিটকে পড়ে যায়। বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, ইমানের শক্তি কাকে বলে? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসলমান, ভয় পাবি না, ইমানের বলে বলিয়ান হও, ইমানের বারুতে ঘর্ষণ দিয়ে তুমি অগ্নি জ্বালাও, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। ইমানদার কখনো এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। ইমানদার আল্লাহ ব্যতীত কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, জালেম শাসকের সামনে মাথা নত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, ভয় পাও কেন? মুসলমান তো সেই মুসলমান, মুসলমান কখনো পরাজয় করতে শেখে নাই, মুসলমান কখনো পরাজয় করে না। তার বাস্তব করে দিয়েছিল, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করেছিল, লক্ষ লক্ষ নিষ্পাপ সন্তানদের তারা হত্যা করেছিল, 20
40 বছর ধরে তারা মুসলমানদের উপরে স্টিম রোলার চালিয়েছিল, কিন্তু ইমানদার কখনোই ইমান থেকে তারা দূরে সরে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে একটা দৃষ্টান্ত এই দুনিয়ার বুকে আল্লাহ পাক কায়েম করলেন, সেই বিশ্বের সবচেয়ে বড় নেটো তালেবানের কাছে তারা নাকানি চুবানি খাইয়া লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলিম উম্মাহ, হে বাংলার যুবক, ভয় পায় না। ইমানের শক্তিতে শক্তিমান হয়ে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এক প্ল্যাটফর্মে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি আমরা যদি মাঠে ময়দানে আসতে পারি, আল্লাহর কসম বাংলাদেশের সকল নাস্তিক মুরতাদ লেজ গুটিয়ে দেশের মাটি ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত